রাধে রাধে বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো রাধা অষ্টমীর ব্লগ। তো রাধা অষ্টমীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, প্রায় 5:30টায় ঘুম থেকে উঠে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি ছাদে গ্যাস ওভেনটা রীতিমতো ওখানেই পড়েছিল। কারণ কি বলতো, যেহেতু রাধা অষ্টমীর জন্য আমাকে আবার ভোগ বানাতে হবে, সেই জন্য। তো রাধারানীর প্রিয় সবজি হলো মিষ্টি কুমড়ো সবজি আর কাঠি কচু সবজি। তো তোমরা প্রথমেই দেখতে পেলে আমি মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি। তো কেটে এখানে মিষ্টি কুমড়ো নিরামিষ সবজি বানিয়ে নিচ্ছি, আর গাঠি কচুটাকে ছাড়িয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো এখানে আমার মিষ্টি কুমড়ো সবজি হয়ে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। তার মানে মিষ্টি কুমড়োর তরকারি আমার কমপ্লিট। তো এটাকে আমি এখন সবজিটাকে রাধারানীর মানে যেটাতে ভোগ দেবো সেই বাটিতে আমি নামিয়ে নেব। এটা হয়ে যাওয়ার পর আমি এবার গাঠি কচুর তরকারির জন্য যে সেদ্ধ বসিয়েছিলাম সেটাকে নামিয়ে নিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি রাধারানীর জন্য তৈরি করতে পায়েস। তো যেহেতু জন্মদিন, পায়েস তো করতেই হবে। আর এখানে দেখো গাঠি কুচির সবজিটা আমি বানাতে বসিয়ে দিয়েছি। তো সবজিগুলোর রেসিপি যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্টে লিখবে। এখানে আমার পায়েস রেডি হয়ে গেছে, আর গাঠি কুচিও আমার রেডি। তারপর আমি বানিয়ে নিচ্ছি মালপোয়া। রাধারানীর মালপোয়া খেতেও ভীষণ ভালোবাসতো, তাই জন্য আমি মালপোয়া প্রতি বছর বানাই। অন্য বছর আমি তার সাথে বানাই অনেক রকমের ভাজা। তো এবছর যেহেতু আমার শরীর খারাপ থেকে আমি সবে উঠেছি, তো গা হাত পা ব্যথাটা এখনও কমেনি, আর কোমরে ব্যথাও আমার রীতিমতো আছে। তো আমি বেশিক্ষণ বসতে পারবো না বলে আর ভাজাভুজি করিনি। শুধু এখানে মালপোয়া আমি বানাচ্ছি বসে বসে। তো মালপোয়ার ব্যাটারটা হলো মা এসে গুলে দিল, আর তার আগে আমি পায়েস আর দু রকম তরকারি, যেটা তোমাদেরকে বললাম গাঠি কচুর তরকারি আর মিষ্টি কুমড়োর তরকারি আমার বানানো হয়ে গেছিলো। তো তারপরে দেখলাম যে আমার মা এসেছে। তো মাকে বললাম যে যে তুমি আমাকে একটুখানি মালপোয়ার ব্যাটারটা গুলে দাও। তো মালপোয়াটা আমি ভেজে নিচ্ছিলাম, আর মা ওইদিকে ময়দা তৈরি করছিল। কারণ আমি রাধারানীর জন্য প্রতি বছর লুচি বানাই, তো লুচিটা বানাবো বলে মা হচ্ছে ময়দা মাখাচ্ছিলো। তো মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পরেই মা আমাকে লুচি বেলে দিচ্ছিলো, আর আমি এখানে দেখো গরম গরম ফুলকো লুচি ভাজছি। তো এইসব প্রসাদের সব কিছু রেডি করার পরে আমি রাধারানীকে অভিষেক করাবো। অভিষেক করানোর পরে আমি পরাবো রাধা অষ্টমীর ড্রেস, যেটা প্রতি বছর আমাকে পূজা বানিয়ে দেয়। রাধা অষ্টমীর নতুন ড্রেস আবার পরাই আমি, রাধা গোবিন্দকে সুন্দর করে সাজাই। আর প্রতি বছর বাসুকেও খুব সুন্দর করে সাজাই, মানে রাধারানী সাজাই, যেহেতু আমার ছোটো রাই নেই। তো এবছর আমি পারবো না, কারণ সাজাতে না অনেকটা টাইম চলে যায়। তাই জন্য আমি এবছর ভেবেছি আর বাসুকে রেডি করব না, শুধু রাধারানী আমার যেমন আছে তাকেই সাজাবো, আর বাসুকে এমনিই সাজাবো। তো আর এখানে দেখো আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি অভিষেকের জন্য। আর এখানে কুন্তলা আমার হাতে পঞ্চামৃতটা ঢেলে দিল। আর প্রথমেই আমি রাধারানীর পায়ে অভিষেক করবো। আর তোমরা সবাই রাধারানীর পা দর্শন করো, কারণ সবাই জানো যে তোমরা যারা জানো আর কি, তারা অবশ্যই জানবে যে বর্ষানাতে শুধু মাত্র বছরের একটি দিনই রাধারানীর চরণ দর্শন করানো হয়, সেটা হলো রাধা অষ্টমীর দিনে। আর বর্ষানাথ তো রাধারানীর বাড়ি, তোমরা সবাই জানো এই সময় বর্ষানাতে কীভাবে ভিড় হয় রাধারানীকে দর্শনের জন্য। আর এই একটা মাত্র দিনেই রাধারানীর চরণ তোমরা দর্শন করতে বলবে, কারণ এটা দুর্লভ দর্শন। রাধারানীর চরণ দর্শন করলে দুর্ভোগ কাটে। তো আজকের দিনে তোমরা সবাই রাধারানীর চরণ দর্শন করো, আর ভগবানকেও দর্শন করো। আর গোপালকেও দেখো তো সুন্দর লাগছে পঞ্চামৃত স্নান করানোর পরে। তো আমি প্রথমে পঞ্চামৃত অভিষেক করে নিচ্ছিলাম, তারপর কুন্তল ছিল ঘরে। তো ওকেও আমি বললাম যে তুমি অভিষেক করে নাও। তো অভিষেকের টাইমটা যেহেতু দুপুর 12টা ছিল, কিন্তু আমি তার আগেই করে নিয়েছিলাম, কারণ আমার 10টার মধ্যেই সমস্ত খাবার দাবার কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম 12টার মধ্যে আমি পুজোটা কমপ্লিটই করে নেবো, কারণ আমি বেশিক্ষণ উপোস থাকতে পারবো না, কারণ আমার শরীরটা ভীষণই দুর্বল সবে জ্বর থেকে ওঠার ফলে। তো কুন্তল এখানে অভিষেক করে নিচ্ছে। অভিষেকের পর এখানে দেখো গোবিন্দকে অভিষেক করে নিচ্ছে। অভিষেকের পর এদেরকে সুন্দর করে মুছিয়ে, আর তার আগে আমি করে নেবো এবার পুষ্প অভিষেক। তো এখানে পুষ্প অভিষেকের পর আমি ওদেরকে তুলে সুন্দর করে আরও জল দিয়ে চান টান করি, ওদের ড্রেস পরাবো। তো ড্রেস পরানোর ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ আমি এখানে একাই এক হাতে মোবাইল নিয়ে ভিডিওটা করছি, কারণ আমার ছেলে নেই, স্কুলে চলে গেছে। আর গত বছর জন্মাষ্টমীর সময় বনু ছিল, তাই জন্য ও ড্রেস পরানোর ভিডিওটা করেছিল। তো এবারে তো কেউই নেই, আর কুন্তল অফিস যাবে, তো সেই কারণে সম্ভব না। তো দেখো এখানে দেখো ভোগের থালা আমি সাজিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভোগের থালা সাজিয়েছি, পায়েস, দই আরবি, আর রয়েছে মিষ্টি কুমড়োর তরকারি, লুচি, আর 5 রকম ফল রয়েছে, আর রয়েছে মালপোয়া আর মিষ্টি। আর এখানে দেখো আমার সুন্দর সুন্দর গোপালটা কেমন সুন্দর করে ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই কি জানো রাধারানীর প্রিয় ফল কি? রাধারানীর প্রিয় ফল আতা। তাই অবশ্যই রাধা অষ্টমীতে আমি আতা দেওয়ার চেষ্টা করি। আর রাধারানীর প্রিয় কালার তোমরা সবাই জানো নীল রঙ।
তো এই জন্য এবছর আমি রাধারানী আর সমস্ত গোপালদেরকে নীল রঙের ড্রেস পরিয়েছি। আর রাধারানীর প্রিয় ফুল যেগুলো হয় সেটা হলো জুঁই ফুল, গোলাপ ফুল, পদ্ম ফুল, আর একটা হয় কাঠগোলাপ। কাঠগোলাপটা আমি পাইনি, তো এখানে বাকি প্রিয় ফুলগুলো আমি দিয়ে সাজিয়ে দিয়েছি ওদের সুন্দর করে। তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি জুঁই ফুল আর পদ্ম ফুল আর গোলাপ ফুল দিয়ে। আর ফুল দিয়ে সাজানোর পর কত অপূর্ব লাগছে দেখতে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখবে রাধে রাধে। আজকের দিনে তো অবশ্যই রাধে রাধে লেখাই উচিত। আর যদি তোমরা তো আমাদের ব্লগে নতুন আছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও। আর যারা পুরনো রয়েছে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তারা অবশ্যই এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থাকো, রাধারানীর কৃপায় সবাই ভালো থাকুক, সবার দিন ভালো যাক, সময় ভালো যাক। তো রাধে রাধে।